أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. اللهم صل وسلم على نبينا محمد. ربي إني أعوذ بك أن أسألك ما ليس لي به علما وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষভাবে সুযোগ দিয়েছেন আজকে কোরআনের আলোচনার জন্য বসার জন্য। প্রথমেই আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, এটা ছিল আমার রামাদানের একটা ইচ্ছা, যেটা আমি চিন্তা করছিলাম রামাদানে যখন আমরা ম্যাক্সিমামই চেষ্টা করি কোরআন খতম দেওয়ার জন্য। সো আলহামদুলিল্লাহ, যখনই আমি কোরআন খতম দেওয়ার চিন্তা করি তখনই চেষ্টা করি সেটাকে অর্থসহ পড়ার জন্য। এবং যখনই এই কোরআনকে কভার টু কভার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা রামাদানে অর্থসহ পড়ছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যতই অর্থসহ পড়ি না কেন, সেটা বাংলায় পড়ি অথবা ইংলিশে পড়ি, ট্রান্সলেশন কখনোই আসলে মূল যে কথাগুলো সেগুলোকে আমাদের সামনে তুলে ধরতে পারে না সঠিকভাবে। তো সব কিছুই মনে হচ্ছে যেন কেমন যেন একটা ভাষা ভাষা নলেজ। যখন আমি অর্থসহ পড়ি তখনই নিয়ত করেছিলাম যে এবার রমাদানের পরে ইনশাআল্লাহ আবারও আমি পড়ব কোরআন, কিন্তু এবার পড়ব হচ্ছে আর একটু গভীরভাবে, একদম প্রথম পেজ থেকে শুরু করে আমি চেষ্টা করব জিনিসটা বুঝার জন্য। এবং সেটার জন্য আমি নিজে পড়ার যে চিন্তাটা করেছিলাম সেটাকে আমি চেষ্টা করছি এখন সবার সাথে শেয়ার করার জন্য। তবে এটা এমন হবে না যে আমরা খুব বেশি ডিপে চলে যাব। আমরা চেষ্টা করব একটা পেজ পড়ার সাথে সাথে সেই পেজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছেন আমাদের জন্য সেটাকে মোটামুটি আন্ডারস্ট্যান্ড করার জন্য। সো মূল উদ্দেশ্য হচ্ছে যখন আমরা কোরআন খতমের জন্য পড়ি অথবা কোরআন রিডিং পড়ি, যেন এই একটা আলোচনার মাধ্যমে আপনারা কোরআনের সাথে আরেকটু পরিচিত হন, কোরআনকে আরেকটু জানেন, এবং এর মাধ্যমে আমাদের কোরআনের সাথে যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা যাতে আরেকটু গভীর হয়। আমরা সবাই জানি আসলে কোরআন পড়ার গুরুত্ব কত বেশি। কোরআন আমাদের সবার কাছে একটি সম্মানিত বুক, এবং সেই সম্মানিত বুকের কারণে আমরা কোরআনকে এত বেশি সম্মান দিয়ে থাকি। অবশ্যই কোরআন সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু এটা আমরা ধরা ছোঁয়ার বাইরে রেখে দিই। সুবহান আল্লাহ, কোরআনকে আমরা যেভাবেই নেই না কেন সেটা আমাদের জন্য আসলে অনেক বেশি রিওয়ার্ডিং। যেমন আমরা যদি কোরআন পড়ার কথা চিন্তা করি, জাস্ট খতমের জন্য যখন আমরা তেলাওয়াত পড়ছি, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে যখন আমরা তেলাওয়াত করি তখন প্রতিটা হরফের জন্য হচ্ছে আমরা 10টা করে নেকি পাচ্ছি। এবং হরফ বলতে আলিফ লাম মিম, এখানে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, সো প্রতিটা হরফের জন্য আমরা পাচ্ছি। তো সুবহান আল্লাহ, আমরা যখন জাস্ট না বুঝে পড়ি সেটাও আমাদের জন্য রিওয়ার্ডিং। আমরা যখন কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করি, আমরা জানি যে হাফেজের সম্মান কত বেশি। এবং আমরা যতটুকু কোরআন মুখস্থ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমাদেরকে বলবেন সেই বিচারের দিনে যে তোমরা কোরআন পড়ো যেভাবে তুমি কোরআন পড়েছিলে এবং সেভাবে তুমি উপরে উঠতে থাকো। অর্থাৎ আমাদের জান্নাতে স্ট্যাটাসটা নির্ভর করবে কোরআনের সাথে আমি কতটুকু সম্পৃক্ত, আমি কোরআন কতটুকু মুখস্থ পারি। কিন্তু যে জিনিসটা আমরা ভুলে যাই সেই জিনিসটা হচ্ছে যে কোরআন আসলে কেন এসেছে আমাদের কাছে। রমাদান চলে গিয়েছে, সে রমাদানে একটা আয়াত আমরা সব সময় শুনেছি রমাদানের গুরুত্ব বোঝানোর জন্য, সেটা হচ্ছে শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন। সো এই যে রমাদান মাস, এই রমাদান মাসের কথা একবারই কোরআনে উল্লেখ করা হয়েছে, এবং সেটা উল্লেখ করা হয়েছে যে এই মাসের গুরুত্ব হচ্ছে কেন। রোজা রাখার কথা এসেছে পরে, প্রথমেই বলা হয়েছে কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। তো সুবহান আল্লাহ, রমাদানকে আমরা গুরুত্ব দেই, রমাদান আসলেই আমরা কোরআন খুলে পড়ি, কারণ কোরআনের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মাসে দিয়েছেন। কিন্তু এরপরে এই আয়াতের পরের অংশেই যদি আমরা যাই, আয়াতটা শেষ হয় নাই এখনো, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআনকে যে এখানে পাঠিয়েছেন রমাদান মাসে, এই কোরআনটা আসলে কি।
কোরআনটা হচ্ছে আমাদের জন্য হুদা, হুদাল্লিন্নাস। শুধু মুসলমানের জন্য বলেন নাই, হুদাল্লিন্নাস, মানব জাতির জন্য এটা হচ্ছে গাইডলাইন, এটা হচ্ছে ফোরকান, এটা হচ্ছে বাইয়েনা। অর্থাৎ আপনি সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারবেন এটার মধ্যে, এটা দিয়ে আপনি সুস্পষ্ট পথ চিনতে পারবেন। এটা আপনাকে আপনার গন্তব্য জান্নাতে নিয়ে যাবে। একটু চিন্তা করেন, আমরা যেভাবে কোরআনকে পড়ে থাকি, সেখানে আমরা কোরআন কতটুকু বুঝি? খুব কমই আমরা কোরআনকে বোঝার জন্য চেষ্টা করি, এবং ম্যাক্সিমাম সময়ে যেটা বলা হয়ে থাকে, কোরআন বুঝবে হচ্ছে স্কলার, আমরা কোরআন বুঝতে পারবো না। যে কথাগুলো আগের আহলে কিতাবরা বলেছে, বনি ইসরায়েল যে কারণে ধ্বংস হয়ে গিয়েছে, যে তারা সেই তাদের কিতাবের সাথে নিজেদেরকে দূরত্ব তৈরি করে নিয়েছিল। আজকে আমরাও কিন্তু খুব একটা ভালো অবস্থায় নাই, সেই বনি ইসরায়েলের যে পতনের কারণ ঘটেছিল সেগুলোর খুব কাছাকাছি। তার কারণ হচ্ছে, আমরা গাধা যেরকম তার পিঠে কি বোঝা বহন করে জানে না, তার পিঠে যদি অনেক অনেক বই, গুরুত্বপূর্ণ সব বই দিয়ে দেওয়া হয়, কিন্তু সে যায় না সে আসলে কি ক্যারি করছে। আজকে আমাদের মুসলমানদের অবস্থাটা হচ্ছে এরকম, আমাদের কোরআন আছে প্রতিটি ঘরে ঘরে, কিন্তু আমাদের গাইডেন্স নাই। আমরা কোরআন থেকে পথ নির্দেশ নিচ্ছি না। সেই কাজটাকে সহজ করার উদ্দেশ্যে আমাদের আজকের এই বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিস আমরা সবাই জানি, যেখানে বলা হয়েছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। এটা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা শেখানো না, এটা শুধুমাত্র কোরআনের তাজবিদ শেখানো না, এটা কোরআনের শুধুমাত্র হিফজ শেখানোর জন্য না, বরং কোরআনকে আমরা যত বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, তত বেশি আমরা সেই সর্বোত্তম ব্যক্তির অন্তর্ভুক্ত হতে পারবো। তাহলে এটা হতে পারে আমাদের একটা মাধ্যম, যে বেশি না, আমাদের টার্গেট হচ্ছে সপ্তাহে আমরা একটা পেজ পড়ব। তাহলে চিন্তা করেন যে আমাদের সপ্তাহে 52টা সপ্তাহে একটা বছর, রমাদান থেকে রমাদানে আমরা যদি চিন্তা করি, অন্তত 40টা সপ্তাহ যদি আমরা বসতে পারি, 40টা পেজ সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে যাব ইনশাল্লাহ। সো এই ধারণাটা আমি নিজে যেমন শিখবো, আমার সাথে সাথে অন্যরাও যাতে শিখতে পারে, সবাইকে আমরা এটা দাওয়াত দিব, এবং আমরা এই শিক্ষাগুলো তাদের কাছে পৌঁছিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সর্বোত্তম ব্যক্তি বলেছেন, আমরা সবাই সেটার অন্তর্ভুক্ত হতে পারবো। খুব বেশি কষ্ট না, জাস্ট হচ্ছে এই লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে, অথবা আপনি যে আজকে শিখলেন সেটা অন্য কাউকে শেখানোর মাধ্যমে। তো আমাদের টার্গেট কি এই প্রোগ্রামের মাধ্যমে? আমাদের টার্গেটটা হচ্ছে, আমরা এই প্রতি সপ্তাহে একই সময়ে আমরা একটা করে পেজ পড়ব। যারা লাইভ জয়েন করতে পারেন না, রেকর্ডিং থাকবে, আমরা সেটা শুনে নিব। সো আমরা একটা পেজ পড়ব, সে একটা পেজের অর্থ জানবো। সেই একটা পেজই আমরা যদি পুরো সপ্তাহ ধরে পড়ি, তাহলে আমরা দেখা যাবে যে এক পেজ আমরা চেষ্টা করলে মুখস্থও করে ফেলতে পারি। সো দেখেন, স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু অ্যাডভান্স হচ্ছি। জাস্ট রিডিং পড়া, সেটার কারণে আমার যে হাসানা রিওয়ার্ড পাওয়ার কথা সেটা আমি পাবো। অর্থ পড়ার মাধ্যমে আমি বুঝার চেষ্টা করছি, বারবার পড়ার মাধ্যমে আমি মুখস্থ করছি, এবং সব শেষে আমাদের টার্গেট যেটা থাকবে, এই কথাগুলোকে বুঝা এবং সেগুলোকে অনুসরণ করার জন্য চেষ্টা করা। এবং সেটাকে সহজ করার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেখানে আমরা আমাদের এই লার্নিংগুলা শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা কিভাবে শিখছি, কোন স্টেপে এগিয়ে যাচ্ছি, এই যে সর্বোত্তম ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোরআন শিখানোর একটা প্রসেস, আমরা সবাই সেটাতে ইনভলভ হতে পারবো। সেখানে আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। প্রত্যেকটা পেজ শেষে আমি কিছু রিফ্লেকটিভ কোশ্চেন দিব। আমরা চেষ্টা করব সেই আমাদের আলোচনা শেষ হওয়ার পরে, দরকার হলে প্রতিদিন একটা কোশ্চেন নিয়ে আমরা চিন্তা করব, সে একটা কোশ্চেনের অ্যান্সার আমরা গ্রুপে শেয়ার করব। এটাতে কি হবে? আমাদের নলেজ আদান প্রদান হবে, আমরা একজন আরেকজনকে এনরিচ করতে পারবো। আমাদের এক একজনের আন্ডারস্ট্যান্ডিং এবং রিফ্লেকশন ডিফারেন্ট, আমরা সেই রিফ্লেকশনের মাধ্যমে কোরআনকে আমাদের নিজেদের জীবনে নিয়ে আসতে পারবো। এবং এর মাধ্যমে আমরা কি করছি? আমরা আসলে একজন আরেকজনকে মোটিভেট করছি, একজন আরেকজনকে কোরআন বুঝতে সাহায্য করছি, এবং সাদাকায়ে জারিয়ার একটা ট্রেন আমরা এমনভাবে শুরু করব, যে ট্রেনের শেষ মাথা ইনশাল্লাহ দেখা যাবে না, কারণ এটা চলতেই থাকবে আমাদের। সো এই যে একটা উদ্যোগ, সেই উদ্যোগে আমি আপনাদের সবাইকে আহ্বান করছি। তবে আপনারা কেউ মনে করবেন না যে এটা আপনাদের জন্য বোঝা।
মনে করবেন না যে এর প্রত্যেকটা জিনিস আপনাদের জন্য করা বাধ্যতামূলক। আপনারা যে যতটুকু করতে কমফোর্টেবল সেটাই করবেন, কিন্তু আনন্দের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। তাহলে দেখবেন প্রতিটা কাজ, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত আমাদের জন্য রিওয়ার্ডিং। আমরা যে প্রসেসটা এখানে চালু করছি সাদকা জারিয়ার, আমরা এই জ্ঞানের যে রাস্তা এখানে ওপেন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে যারা জ্ঞান অর্জনের চেষ্টায় রত থাকে তাদের জন্য ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, তারা তাদের জন্য দোয়া করতে থাকে। ইভেন সাগরের নিচের ছোট ছোট যেই প্রাণী, যেই প্রাণীগুলো আমরা জানিও না এখন পর্যন্ত, তারা পর্যন্ত, আকাশের পাখি, সমস্ত জীবজন্তু তাদের জন্য দোয়া করতে থাকে। তাহলে এই প্রসেসটা আসলে ছোট কোনো প্রসেস না। এবং আমরা কি জ্ঞান অর্জন করছি এখানে? কোরআনের জ্ঞান অর্জন করছি। তো ইনশাআল্লাহ আমরা এখান থেকে সর্বোচ্চ রিওয়ার্ড লাভ করার জন্য চেষ্টা করব। এবং এই চেষ্টা, এই ইচ্ছা নিয়েই আমরা শুরু করছি আমাদের মূল যাত্রা। সো প্রথমেই আমরা শুরু করব ফার্স্ট পেজ নিয়ে, জুজ ওয়ান, পারা এক, পারা দিয়ে আমরা শুরু করছি। আহ আমাদের কোরআনের প্রথম পেজে কি আছে কে বলতে পারেন? একটু লিখে দিতে পারেন চ্যাটে যে প্রথম পেজ যে কি আছে। তো আমাদের আমরা জানি যে পুরো কোরআনটাকে 30 পারায় ভাগ করা হয়েছে। সো 30টা পারার মধ্যে প্রথমেই রয়েছে, জাযাকাল্লাহু খাইরান, বেশগুলো সূরা আনসার আমরা ফাতিহা। পেয়েছি, সূরা ফাতিহা। সো সূরা ফাতিহার মধ্য দিয়ে আমরা আসলে আজকে আলোচনা শুরু করব। তো অনেকের কাছে মনে হতে পারে সূরা ফাতিহা তো আমরা পারি, প্রতিদিনই পড়ছি, কেন এটাকে নিয়ে এত আলোচনা দরকার? আমরা সূরা বাকারাতে চলে যাই না কেন? কারণ আমরা খুব এক্সাইটেড থাকি বাকারা সম্পর্কে জানার জন্য, এত বড় একটা সূরা, এটা আমরা মুখস্থ করব, এই স্বপ্ন দেখাটাও অনেকের জন্য আসলে মনে হয় যেন অনেক বিরাট একটা স্বপ্ন। তো আমরা সবাই মিলে চেষ্টা করব আসলে এই সূরা ফাতিহা থেকে শুরু করে পরবর্তী পেজগুলো ধীরে ধীরে মুখস্থ করার জন্য, মুখস্থ করতে না পারি বুঝার জন্য, যতটুকু বুঝি সেগুলোকে আমল করার জন্য। তো সূরা আল ফাতিহা, এই সূরাটা হচ্ছে কোরআনের প্রথম সূরা, যে কারণে এর নামই হচ্ছে ফাতিহা। ফাতিহা মানে হচ্ছে ওপেনিং, প্রারম্ভিকা, যার অর্থ হচ্ছে যেটা দিয়ে শুরু করা হয়েছে। এই সূরাটা হচ্ছে সবচেয়ে বেশি রিসাইটেড সূরা। এবং এই সূরা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ইসলাম কি, ইসলামের ইন্ট্রোডাকশন যদি কেউ দিতে চায় কাউকে, এটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ ইন্ট্রোডাকশন। সো এখানে আমরা আল্লাহ সম্পর্কে জানি, আল্লাহর প্রশংসা করি, কিভাবে আল্লাহকে চিনতে হয় সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং কিভাবে আল্লাহর যে গাইডেন্স, সেই গাইডেন্সের পথে চলতে হবে সেটাও আমরা এখান থেকে জানতে পারি। সো এই পুরো বইটা হচ্ছে এই সূরা ফাতিহাতে আমরা যা কিছু বলছি, সূরা ফাতিহার জবাব হচ্ছে পুরা কোরআন। সো সূরা ফাতিহাতে আমরা কি বলছি সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে পরবর্তী যে কোনো পেজ আমরা পড়ি, যে কোনো সূরা আমরা পড়ি, এটা হচ্ছে অনেকটা সূরা ফাতিহার সাথে পেয়ার করা, যে সূরা ফাতিহাতে আমি ওইটার সাথে রিলেট করব, তাহলে দেখা যাবে যে কোরআনের কথাগুলো বোঝা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। সো এখানে পুরো কোরআনের মেসেজটা আমরা এখানে পাচ্ছি। সো সূরা ফাতিহাকে আমরা যত ভালোভাবে বুঝতে পারবো, তত বেশি আমরা কোরআনকে আত্মস্থ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে সূরা ফাতিহার যে গুরুত্ব, ইন্টারেস্টিং হচ্ছে এই সূরার গুরুত্ব। অনেক সূরা রয়েছে কোরআনের, আমরা অনেক ধরনের গুরুত্বের কথা শুনি, কিন্তু সবকিছু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে এসেছে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এমন কিন্তু না। কিন্তু সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই সূরার গুরুত্ব বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবাদের কাছ থেকেও আমরা এর অনেক গুরুত্ব, এবং সবগুলাই হচ্ছে অথেন্টিক, এরকম গুরুত্ব আমরা দেখতে পাই। যেমন হচ্ছে বুখারী শরীফের হাদিসে এসেছে, যেখানে বলা হয়েছে যে একদিন সাহাবার কথা বলা হয়েছে, আবু সাইদ ইবন আল মুআল্লা, তিনি বলেছেন যে একদিন তিনি মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে নামাজ পড়ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিলেন, কিন্তু তিনি তখন, যেহেতু তিনি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে তিনি কথা বলেন নাই, এবং নামাজ শেষে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসলেন। তখন তিনি বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনি আমাকে ডেকেছিলেন, আমি নামাজ পড়ছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে সূরা আনফালের 24 নম্বর আয়াতটা স্মরণ করিয়ে দিলেন যে তুমি কি জানো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন আহ, আল্লাহ এবং তার মেসেঞ্জার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ডাকে, তখন তোমরা আম, তার ডাকে সাড়া দাও, যেটা তোমাদের জীবনকে, তোমাদেরকে আসলে প্রাণ দান করবে।
তখন তিনি বললেন যে আমি কি তোমাকে এমন একটা সূরা শিখাবো যে সূরাটা হচ্ছে কোরআনের সবচেয়ে উত্তম সূরা, তো সবচেয়ে মহান সূরা। তখন তিনি বললেন যে হ্যাঁ, এই সূরাটা হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি পড়া হয়েছে যে 7 আয়াত, সে 7 আয়াত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম, আহ, এই সুরা সুরা ফাতিহাকেই তিনি আল কোরআন বলেছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে পুরোটাই হচ্ছে আল কোরআনের সারাংশ, সো তোমরা এখান থেকে গ্রহণ করো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গ্রেটেস্ট সূরা বলতে আমরা অনেক কিছু চিন্তা করে থাকি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন এই 7 আয়াত বিশিষ্ট সূরাটাই হচ্ছে কোরআনের সবচেয়ে মহান সূরা। এবং এই ব্যাপারে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদিন জিবরিল আলাইহিস সালামের সাথে বসেছিলেন। সেই সময় একটা আওয়াজ শোনা গেল, ক্লিয়ার এবং লাউড একটা আওয়াজ উপর থেকে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চারদিকে তাকালেন এবং আম, তিনি খুঁজতে লাগলেন কোত্থেকে আওয়াজটা আসছে। তখন জিবরিল আলাইহিস সালাম উপরের দিকে তাকিয়ে বললেন যে এইমাত্র জান্নাতের একটা দরজা খোলা হয়েছে, যে দরজাটা আর কখনোই খোলা হয় নাই, একদম ব্র্যান্ড নিউ একটা দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন খুলে দিয়েছেন। সো যখনই জিবরাইল আলাইহিস সালাম এই কথা বললেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একজন ফেরেশতাকে তার সামনে দেখতে পেলেন। এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন যে তিনি হচ্ছেন সেই ফেরেশতা যিনি জীবনে এই প্রথমবার পৃথিবীতে এসেছেন, এর আগে কখনো তিনি পৃথিবীতে আসেন নাই। এবং তিনি কি জন্য এসেছেন? তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে 2টা আলো নিয়ে এসেছেন। এবং সেই 2টা আলোর একটা হচ্ছে, তিনি এটাও বললেন যে এই জিনিস, এরকম জিনিস বা এটার সাথে কম্পেয়ার করা যায় এরকম জিনিস আর কাউকেই কখনো দেওয়া হয় নাই। এটা হচ্ছে সূরা আল ফাতিহা আর হচ্ছে সূরা আল বাকারার শেষের আয়াতগুলো। এবং এটাও এখানে বলা হয়েছে যে তোমরা এখান থেকে আহ, এই আয়াতগুলো পড়বে এবং তোমাদের দোয়া কবুল হবে না, এটা কখনোই না। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কত সম্মানিত একটি সূরা এই সূরা আল ফাতিহা। এবং আমরা সবাই চাই আমাদের দোয়া কবুল হোক, এবং এই দোয়া কবুল হওয়ার একটা প্রি রিকুইজিট হচ্ছে আমরা সূরা ফাতিহা পড়ব, সূরা বাকারার শেষের অংশ পড়ব, এবং এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো। প্রেসক্রিপশনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিবরিল আলাইহিস সালাম দিয়ে দিয়েছেন। এবং সূরা ফাতিহার আরেকটা গুরুত্ব যেটা, যে আমরা দেখা যায় এত বেশি অভ্যস্ত সূরা ফাতিহা পড়তে যে নামাজে দাঁড়িয়ে উইদাউট থিঙ্কিং আমাদের মুখ দিয়ে কিন্তু গড়গড় করে সূরা ফাতিহা বের হয়ে যাচ্ছে, এবং সূরা ফাতিহায় আমরা কি বলছি আমরা চিন্তাও করি না। অথচ সূরা ফাতিহার গুরুত্বটা এত বেশি যে বলা হয়েছে যে সূরা ফাতিহা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কনভারসেশন। একবার চিন্তা করেন, কার সাথে আপনারা কথা বলছেন? সূরা ফাতিহা যখন পড়ছেন তখন আমরা কথা বলছি মালিকুল মুলক, রাজাদিরাজ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সবচেয়ে সবকিছুর মালিক, সেই রাজার সাথে আমাদের প্রতিদিন কথা হচ্ছে নামাজের মধ্যে, অন্তত নামাজের মধ্যে। আমরা যখন একটা সুযোগ পাই কোনো সেলিব্রিটির সাথে কথা বলার জন্য, একজন প্রধানমন্ত্রী, যত খারাপই হোক, যাই হোক না কেন, কিন্তু সে একজন প্রধানমন্ত্রী, তার সামনে দাঁড়িয়ে তার সাথে কথা বলার সুযোগ পেলে আমরা নিজেদেরকে কত বেশি অনার্ড মনে করি। হয়তোবা কিছুই বললো না, সে আমার দিকে তাকালো, হাসলো, সেটাই আমরা মনে করি যে আমাদের জীবন ধন্য হয়ে গেল। কিন্তু আমরা প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার যে সুযোগটা পেয়েছি, সেই সুযোগটাকে আমরা কিভাবে সম্মান দিচ্ছি? কতটুকু আমরা সেটাকে কাজে লাগাচ্ছি? এটা শুধুমাত্র রিসাইটেশন না। সূরা ফাতিহা শুধু গড়গড় করে পড়ে যাওয়ার জিনিস না। সূরা ফাতিহা হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। সো যেই বান্দা আল্লাহর সাথে এই কথাগুলো ফিল করবে, বলবে, আল্লাহর সাথে তার কানেকশনটা কেমন হবে একবার চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই কথাগুলো বলেছেন। এটাকে বলা হয় হাদিসে কুদসি, যেটা হচ্ছে আল্লাহর নিজের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে জানিয়েছেন, কিন্তু এটা সরাসরি আল্লাহর কথা। তিনি বলেছেন যে আমি নামাজকে আমার বান্দা এবং আমার মাঝে ভাগ করে নিয়েছি। নামাজ বলতে এখানে কি বোঝানো হয়েছে? নামাজের বেসিক অংশই হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। সো সেটাকে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে আমার আর আমার বান্দার মধ্যে কনভারসেশন। আমার বান্দা যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব। এবং প্রত্যেকটা আয়াত আমরা পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা রেসপন্স করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে।
আর রহমানের রাহিম, আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করেছে। এটা বলা হয়েছে যে মাজ্জাদানি, যে আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আল মাজিদ বলে থাকি, তার সে সম্মানটা বর্ণনা করা হয়েছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন যে আমার বান্দা আমার পবিত্রতা ঘোষণা করেছে, গ্লোরিফাই করেছে। এবং যখন আমরা বলি ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, তখন তিনি আমার বলেন আমার বান্দা আমার কাছে আমার ইচ্ছার কাছে সারেন্ডার করেছে। এবং আমরা যখন বলি যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তখন বলেন যে এটা আমার আর আমার বান্দার মধ্যে। আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাই দিব। এখানে কিন্তু কি চাইবে, কতটুকু চাইবে, কিচ্ছু বলা হয় নাই। আল্লাহ তখনই বলেন যখনই আমরা তার কাছে সারেন্ডার করার কথা ঘোষণা করছি, তার সাহায্য চাইছি, আল্লাহ বলছেন যে তাকে সেটা আল্লাহ দিয়ে দিবেন। এবং এটা আল্লাহর আর বান্দার মধ্যে, এটার মধ্যে অন্য কেউ আর ইন্টারফেয়ার করতে পারবে না। এবং যখন আমরা শেষের অংশটুকু পড়ি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আহ, এটা আমার এবং আমার বান্দার জন্য, আমি তাদেরকে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব। তো সুবহান আল্লাহ, আমরা যখনই এই সূরা ফাতিহা পড়ব, আজকে থেকে আমরা চিন্তা করব যে আমি আল্লাহর সাথে কথা বলছি, সেই মহান রবের সাথে যিনি সমস্ত কিছুর মালিক। তার চেয়ে বড় রাজা আর কেউ হতে পারে না। তিনি আমার কথার জবাব দিচ্ছেন। তো সেটাকে আমরা ফিল করার জন্য চেষ্টা করব। প্রত্যেকটা আয়াতের পরে আমরা যাতে সম্মানের সাথে সামনে এগুতে পারি, সেই চিন্তাটা আমাদের মাথায় রাখবো। সূরা আল ফাতিহার গুরুত্বের কথা আমরা যদি বলতে চাই, তাহলে দেখা যায় আগেই বলেছি যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। সো অ্যাটলিস্ট সারা দিনে 17 বার আমাদেরকে এই সূরা ফাতিহা পড়তে হচ্ছে। তো এই সূরা ফাতিহা হচ্ছে আমাদের জন্য একটা গ্রেট রিমাইন্ডার থ্রু আউট দ্য ডে। সকাল, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যখনই আমি নামাজ পড়তে যাচ্ছি সূরা ফাতিহা পড়ছি। এই কথাগুলো আমি প্রতিনিয়ত বলছি। এই কথার মাধ্যমে আমি আল্লাহর সাথে প্রতিনিয়ত কানেক্টেড হচ্ছি। এবং সে কারণে দেখা গিয়েছে যে সূরা ফাতিহা অনেকগুলো নাম রয়েছে। সেই নামগুলোও যদি আমরা বুঝি, তাহলে সূরা ফাতিহার গুরুত্ব কি আমরা কিন্তু বুঝতে পারবো। যেমন সূরা ফাতিহা, ফাতিহার অর্থ হচ্ছে যা দিয়ে শুরু করা হয়, ভূমিকা। সো এটা আমাদের কোরআনের ভূমিকা, এটা আমাদের নামাজের ভূমিকা। এর মাধ্যমে আমরা আমাদের কোরআনকে শুরু করছি, এর মাধ্যমে আমরা আমাদের নামাজকে শুরু করছি। একে বলা হয় উম্মুল কিতাব, অথবা এর আরেকটা নাম হচ্ছে উম্মুল কোরআন। ওটা এটা বই, সব বইয়ের মা, কোরআনের মা। অর্থাৎ কোরআনের যে অ্যাসেন্স, মেইন মেসেজটা আমরা এটা সূরা ফাতিহার মধ্যে পাবো। এটাকে বলা হয় সাবাউল মাসানি। সাবাউল মাসানি মানে হচ্ছে যে 7টা আয়াত সবচেয়ে বেশি পড়া হয়। তো 7টা আয়াতে, এই যে প্রতিদিন সূরা ফাতিহা যতবার পড়া হচ্ছে সারা পৃথিবীতে, এর সাথে কম্পেয়ার করার মতো কোনো কিছু নাই। এখানে ইন্টারেস্টিং আর একটা জিনিস হচ্ছে মাসানি শব্দটা দিয়ে, মাসানি শব্দটা দিয়ে পেয়ার দুইটা বোঝানো হয়ে থাকে। তো কোনো কোনো তাফসীরকারগণ বলেছেন যে সাবাউল মাসানি দিয়ে আসলে বোঝানো হয়েছে যে এই সূরা ফাতিহার সাথে বাকি পুরা কোরআনটা হচ্ছে পেয়ার। যে সূরা ফাতিহাতে যা বলা হয়েছে, এর সাথে আমি যদি বাকি কোরআনের যতগুলো আয়াত রয়েছে সেগুলোকে রিলেট করি, তাহলে দেখব যে এর মাধ্যমে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি বেড়ে যাবে। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে আল হামদ, যার মাধ্যমে প্রশংসা করা হয়। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা দিয়ে আমরা শুরু করি এটা। এর আরেকটা নাম হচ্ছে আসসালাহ। সো নামাজেরই আরেকটা নাম হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এর আরেকটা নাম আশ-শিফা, অথবা এটাকে বলা হচ্ছে আর রুকিয়া। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সূরা আমাদেরকে দিয়েছেন, যার মাধ্যমে আমরা আমাদের ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল যে দুর্বলতা, অসুস্থতা রয়েছে, সেগুলোকে আমরা দূর করতে পারি। এবং শয়তানের অ্যাগেনস্টে একটা শিল্ড হিসাবে, ঢাল হিসাবে এই সূরা ফাতিহা আমাদের জন্য কাজ করে। সূরা আরেকটা নাম হচ্ছে আল আসাস, এটা অর্থ হচ্ছে ফাউন্ডেশন। তো এটা হচ্ছে কোরআনের ফাউন্ডেশন, আমাদের ইমানের ফাউন্ডেশন, ইসলামের ফাউন্ডেশন। এটাকে না বুঝলে আমরা আসলে ইসলামকে বুঝতে পারলাম না। এর আরেকটা নাম হচ্ছে আল ওয়াফিয়া, যে কম্প্রিহেন্সিভ ওয়ান, যেটা হচ্ছে কোরআনের যত মিনিংস আছে, যত অর্থ আছে, সেটাকে একসাথে ধারণ করে। তো সুবহান আল্লাহ, একটা সূরা আল ফাতিহা, যে সূরাটা আমাদের কাছে খুবই মনে হয় যেন ডে টু ডে লাইফে আমরা সারাক্ষণই পড়ছি, কিন্তু এটা যে এত গুরুত্বপূর্ণ সেটা আমরা কখনো চিন্তা করি না। সূরা আল ফাতিহাকে আলোচনা করার জন্য আমি 3টা ভাগে ভাগ করছি। প্রথম ভাগটা হচ্ছে 1 থেকে 4 নম্বর আয়াত।
সেখানে আমরা দেখি, আমরা সবাই জানি এটা আসলে পড়ারও কিছু নাই, আমাদের এটা মুখস্থ আছে, আমাদের শুধু এটা এখন ইন্টারনালাইজ করতে হবে। সেখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আহ, সূরা ফাতিহার মধ্যে প্রথম চারটা আয়াতের মধ্যে আমরা এটা দিয়েছি। অনেকের কাছে কনফিউজিং হতে পারে যে বিসমিল্লাহির রহমানির রাহিম কেন আমি এখানে দিয়েছি। এটা সহ চারটা ধরেছি কারণ অনেকের মতেই হচ্ছে বিসমিল্লাহ হচ্ছে সূরা আল ফাতিহার একটি অংশ, যদিও সব সূরার শুরুতে, একমাত্র সূরা তাওবা ছাড়া সব সূরার শুরুতেই হচ্ছে বিসমিল্লাহ রয়েছে। নিয়ে গেলে না অ্যাভোকাডো। আমাদের সূরা আল ফাতিহার অংশ বলা হয়ে থাকে অনেক সময় বিসমিল্লাহির রহমানির রহিমকে, সে কারণে আমি এটা ইনক্লুড করেছি, কোনো কনফিউশনের মধ্যে আমরা যাব না। তো এখানে অর্থটা কি দাঁড়াচ্ছে যে শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতে পালনকর্তা, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু, যিনি বিচার দিনের মালিক। তাহলে এই সূরা ফাতিহার শুরুতেই আমরা দেখছি আল্লাহর সাথে আমার সৃষ্টি হিসাবে আমাদের সম্পর্কটা কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলে দিয়েছেন। প্রথম তিনটা আয়াতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চারটা গুণাবলীর বর্ণনা এখানে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে পরিচয় দিয়েছেন রাব্বুল আলামিন, তারপরে তিনি বলেছেন আর রহমান, তারপরে তিনি বলেছেন আর রাহিম, তারপরে তিনি বলেছেন মালিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার এই নাম এবং গুণাবলী দিয়ে আমাদেরকে চিনতে হবে। তো আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ দিয়ে এই সূরাটা আমরা শুরু করছি। একটা সূরা শুরু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার মাধ্যমে, এবং আলহামদুলিল্লাহ মানে হচ্ছে প্রশংসা এবং কৃতজ্ঞতা। সো এটার অর্থ আমরা সাধারণত আল্লাহ প্রশংসা দিয়ে বলে থাকি, কিন্তু দুইটা জিনিস এখানে, একটা হচ্ছে প্রশংসা আর একটা হচ্ছে কৃতজ্ঞতা। এবং এই প্রশংসা এবং কৃতজ্ঞতা এই জন্য যে দুইটা জিনিস সবার মাঝে আমরা একই সাথে দেখি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের এমন সৃষ্টিকর্তা যার প্রশংসা আমরা করছি এবং যার কৃতজ্ঞতা আমরা আদায় করছি। সো শুরুটাই হচ্ছে দেখেন একটা পজিটিভ অ্যাটিটিউড দিয়ে আমরা শুরুই করছি আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ব্লেসিংসগুলো রয়েছে সেই নিয়ামতগুলোর উপরে ফোকাস করে। আমরা যখনই আলহামদুলিল্লাহ বলছি, আমরা অ্যাকনলেজ করছি আল্লাহর পারফেকশন, আমরা আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমরা তার যে মানে সারা দিনে আমরা যে কাউন্টলেস নিয়ামত পাচ্ছি সেগুলোর কথা এখানে স্মরণ করছি। এবং এখানে প্রশংসা, যাবতীয় প্রশংসা বলে এটা একটা হচ্ছে যে এমনভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী হিসাবে এটা আসছে, আল্লাহর কাজ হিসাবে না। সো এই গুণাবলী যখন আসে তার দিয়ে বোঝা যায় এটা কোনো সময় অথবা কারো কাজের উপরে নির্ভরশীল না। এটা তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণই হচ্ছে এটা যে প্রতিনিয়ত তিনি আমাদের এই প্রশংসা এবং কৃতজ্ঞতার দাবিদার। তা আল্লাহ কেন এই আলহামদুলিল্লাহ শব্দটা দিয়ে শুরু করেছেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন খোলার সাথে সাথে আমাদের মাঝে যেই গুণটা দেখতে চান সেটা হচ্ছে কৃতজ্ঞতার ছোঁয়া। যখন আমরা কৃতজ্ঞ হব, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, তত বেশি তখনই আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতগুলো থেকে বেশি উপকৃত হব। আমাদের স্পিরিচুয়াল গ্রোথের জন্য, আল্লাহকে চিনার জন্য সর্বপ্রথম আমাদের যেই গুণটার দরকার সেটা হচ্ছে পজিটিভিটি। এবং সুবহান আল্লাহ, আপনি যদি সায়েন্সের দিকে খেয়াল করেন তাহলে এটা দেখবেন যে নিউরো সায়েন্স এখন যে জিনিসটা আমাদের কাছে প্রুভ করছে, আপনি যত বেশি পজিটিভ জিনিস থিঙ্ক করবেন আপনার ব্রেইনের পজিটিভিটি বাড়বে, আপনি তত পজিটিভলি সমস্ত জিনিস দেখতে পাবেন, এবং আপনার জীবনে পজিটিভিটি তত বাড়বে। তখন যেটা হবে যে আপনি অল্পতেই সন্তুষ্ট হবেন, অল্পতেই আপনি সেই নিয়ামতগুলো নিয়ে চিন্তা করতে পারবেন, এবং আপনার মধ্য থেকে হতাশা দূর হয়ে যাবে। আমরা অনেক সময় বলি না যে মুসলমান হতাশ হতে পারে না, মুসলমানদের ডিপ্রেশন থাকতে পারে না। এটা কিন্তু কোনো কথা না, ডিপ্রেশন যে কারোরই হতে পারে। কিন্তু সেই ডিপ্রেশনের যে ওষুধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে একদম প্রথম শব্দটাই আলহামদুলিল্লাহ। যত বেশি আমরা পজিটিভলি আল্লাহকে চিনতে পারবো, আল্লাহ নিয়ামতগুলো নিয়ে চিন্তা করতে পারবো এবং সেটা শো করব,
ডিপ্রেশন আমাদের থেকে দূরে সরে সরে যাবে। সো আগে প্রিভেনশন করতে হবে, অসুস্থ হয়ে গেলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে আমাদেরকে যেতে হবে। সো আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো এই সূরাটা শুরু করেছেন, এবং তারপরেই তিনি বলেছেন রাব্বিল আলামিন। সো কার প্রশংসা আমরা করছি? যিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের আলামিন, সকল ধরনের, যত ধরনের দুনিয়ার কথা আমরা চিন্তা করতে পারি না কেন, সমস্ত দুনিয়ার মালিক হচ্ছেন তিনি। যাও আমরা যখন রব শব্দটা বলি, সেটাও আসলে আমাদের বুঝার ব্যাপার রয়েছে। যেমন আমরা একটা ঘরের কথা চিন্তা করতে পারি, যে একটা ঘরে আমি যখন থাকি, সেই ঘরটা আমি বলি যে এটা আমার ঘরের, তার মানে হচ্ছে কি, আমি এই ঘরটা ওন করি কোনোভাবে, এবং সেই ঘরের রেসপন্সিবিলিটিও আমার। সো যখনই আমরা কোনো জিনিসের ওনারশিপের কথা বলি, যে কোনো জিনিস আমার আন্ডারে রয়েছে, সেটার ইনচার্জ হিসাবে আমি দেখি যে এই জিনিসটা আহ, রাখার জন্য, এই জিনিসটা মেনটেন করার জন্য যে রেসপন্সিবিলিটি দরকার, যতটুকু কন্ট্রোল দরকার, সেটুকু আমার আছে। তা আমরা যখন রব বলি, তখন আসলে কি বোঝানো হয়? তো এটা বোঝানো হয় যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে ওন করেন, এবং আল্লাহ সুবহানাহু তাআলা ইজ ইন ফুল কন্ট্রোল অফ আওয়ার সেলফস। এই জিনিসটা আমরা বিশ্বাস করি। আবার রব শব্দটা যখনই আমি বলি, সেই কনসেপ্টটা আসে থেকে মুরব্বি থেকে। আমরা মুরব্বি শব্দ বুঝি, যারা হচ্ছে বয়স্ক, যারা আমাদের ভালো মন্দের জ্ঞান দেয়, তাদেরকে আমরা মুরব্বি বলি। সো আল্লাহ হচ্ছেন আর রব, কারণ তিনি হচ্ছেন আমাদেরকে নার্চার করেন, আমাদেরকে তিনি বেড়ে ওঠার জন্য যা কিছু প্রয়োজন সেটা যেমন তিনি দেন, আমাদেরকে তিনি গাইডও করেন। সো আল্লাহ শুধুমাত্র আমাদেরকে সৃষ্টি করেন নাই, হও হয়ে যাও, আমরা হয়ে গেলাম, শুধু এটুকুই না, আল্লাহ কনস্ট্যান্টলি আমাদেরকে সুপারভাইজ করছেন, আমাদেরকে গাইড করছেন, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি, মেন্টালি, আপনি যেভাবেই চিন্তা করেন। সো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা যে প্রতিদিন যা কিছু পাচ্ছি, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক একটা নিয়ামত, এক একটা উপহার। যে নিয়ামতগুলো আমরা পাচ্ছি, এগুলো কিন্তু আমরা কেউ ডিজার্ভ করি না, এগুলো আমরা কেউ আর্ন করি না, এগুলো আমরা কাজের বিনিময়ে পাচ্ছি না, আল্লাহ দিচ্ছেন, কারণ তিনি আমাদের রব। সো যখনই আমরা আমাদের রবকে এভাবে চিনতে পারবো, যে প্রশংসা করছি তার, এবং তিনি হচ্ছেন সমস্ত কিছু আমাদেরকে দিয়ে যাচ্ছেন, আমরা তখন আমাদের চিন্তা ভাবনার দরজাটাই চেঞ্জ হয়ে যাবে। আমরা তখন বুঝতে পারবো যে আমরা আল্লাহর জেনারসিটি ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আমাদের অস্তিত্ব কখনোই টিকে থাকার সুযোগ ছিল না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের রব, তিনি আমাদের ওনার, সো আমরা তার প্রপার্টি। স্বাভাবিকভাবে আমাদের সম্পর্কটা কি হয়ে যায়? তিনি আমাদের মালিক, আমরা তার দাস। কিন্তু এই দাস কখনো তার মালিকের প্রতি আসলে অখুশি হয় না, বরং এই দাস সেই মালিকের প্রশংসা করে, তার কৃতজ্ঞতা আদায় করে। তিনি আর রব, তিনি ইনচার্জে আছেন, সো আমরা তার ফুল অথরিটি মেনে নিব। এটাই আমাদেরকে স্বীকার করতে হবে। আমার পছন্দ মতো কাজ করব এখানে, আমার ভালো লাগলো সেজন্য আমি করলাম, আল্লাহর কথা শুনলাম না, তার মানে হচ্ছে আমরা তার অথরিটি মেনে নিলাম না। তিনি রব, তিনি আমাদের কেয়ারটেকার, তার মানে আমার জীবনে যা কিছু হচ্ছে সমস্ত কিছু তিনি টেক কেয়ার করেন, তাহলে আমি কেন দুশ্চিন্তা করব? তিনি রব, তিনি আমাকে গিফট হিসাবে কত কিছু দিচ্ছেন, প্রতিনিয়ত আমি সেই গিফট পাচ্ছি, তাহলে আমি কেন তার শুক্রিয়া আদায় করব না? তিনি রব, তার মানে তিনি সমস্ত কিছু মেনটেন করেন আমাদের, আমার সাস্টেইনের জন্য, আমার টিকে থাকার জন্য, বেড়ে ওঠার জন্য যা কিছু লাগে, তাহলে কেন আমি তার কাছে ফিরে যাব না? তারপরে তিনি বলছেন আর রহমান রাহিম, তিনি হচ্ছেন আর রহমান। আর রহমান বললে আমরা কি বলি? যে তিনি হচ্ছেন অনেক দয়ালু। কিন্তু আসলে আর রহমান বলতে যেটা বোঝানো হয়, যে এটা শুধু যে অনেক অনেক বেশি দয়া সেটা না, বরং এটা রেডিলি অ্যাভাইলেবল। আমার যখন এটা সবচেয়ে বেশি দরকার, যখন আমি আমার সবচেয়ে বেশি কেয়ার দরকার, সেটা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিচ্ছে। আমরা দেখা যায় যে যখন মনটা অনেক বেশি অস্থির হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, একটা ছোট বাচ্চা হোক বা আমরা বড় হয়ে গেল, আমরা আমাদের মায়ের কাছে ফিরে যাই, কারণ আমরা মনে করি যে আমার মা আমাকে প্রশান্তি দিবে। আল্লাহ সুবহানাহু তাআলার প্রশান্তি হচ্ছে তার চেয়ে ৯৯ গুণ বেশি। তিনি হচ্ছেন আর রহমান। ঠিক যেই সময়ে আমার যখন দরকার, তখনই তিনি আমার পাশে আছেন। আবার তিনি আর রাহিম। আর রাহিম মানে হচ্ছে দয়ালু, কিন্তু এটা দিয়ে আসলে মূল অর্থ বোঝা যায় না। এটার অর্থ হচ্ছে তার এই দয়াটা পার্মানেন্ট, তার এই দয়াটা কন্টিনিউয়াস, তার এই দয়াটা হচ্ছে এভারলাস্টিং, সেটা কখনো শেষ হয়ে যায় না।
একটা সাগর যখন আমরা দেখি যে শান্ত সারাক্ষণ প্রবাহিত হয়ে যাচ্ছে, কখনোই আমরা চিন্তা করি না সাগরের পানি শুকিয়ে যাবে। আমরা সেরকম ভাবে আল্লাহর দয়ার সাগরটা হচ্ছে এরকম পার্মান প্রতিনিয়ত আছে, কন্টিনিউয়াসলি আছে, এবং সেটা কখনো শেষ হবে না। সো আল্লাহর মার্সি, আল্লাহর যে রহমত, সেটা আমাদের শুধুমাত্র, আমরা যখন তাকে আর রাহিম বলছি, সেটা শুধুমাত্র বর্তমানের জন্য না। এটা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে তার সৃষ্টির জন্য তার যে ভালোবাসা, তার যে কেয়ার, সে কেয়ারটা হচ্ছে যে যে কোনো ক্ষতি থেকে তিনি তাকে বাঁচিয়ে রাখার জন্য আর রহমান আর রাহিম, আমার প্রতিটা প্রয়োজন তিনি আমার ফুলফিল করে দিচ্ছেন। সো আল ফাতিহা আমাদেরকে টিচ করে, এক্সকিউজ মি, আল্লাহ সুবহানাহু তাআলা আর রহমান আর রাহিম, বিসমিল্লাহির রহমানির রাহিম, সেখানেও আমরা এই একই কথা বলছি। সেই জিনিসটা আমাদেরকে বুঝার জন্য যে তিনি আর রহমান, তার মানে হচ্ছে যখন যেই কষ্ট, যখনই আমি কষ্টের মধ্যে থাকবো তখনই আমি চিন্তা করব তিনি আর রহমান, কারণ তিনি ইমিডিয়েটলি তার দয়া আমাকে দিবেন, এমন পরিমাণে দিবেন যেটা আমি চিন্তাই করতে পারি না। আবার আমি চিন্তা করব আর রাহিম, যে থ্রু আউট মাই লাইফ তিনি আছেন আমার সাথে। সো আল্লাহর মার্সি, আল্লাহ রহমত কন্ডিশনাল না। আমরা কত কথা শুনি না, কত কাজ করি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, কিন্তু তিনি কনস্ট্যান্টলি আছেন আমাদের সাথে, কনস্ট্যান্টলি তিনি আমাদেরকে গাইড করছেন, তিনি আমাদেরকে কমফোর্ট দিয়ে যাচ্ছেন। যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো সাকসেস, যে কোনো পরিস্থিতিতে তিনি আমাদের সাথে আছেন। তাহলে এই হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রাহিম। শেষের অংশ কি? আল্লাহকে জানার জন্য মালিক ইয়াউমিদ্দিন। সো আল্লাহ ফার্স্ট বলছেন যে তিনি হচ্ছেন বিসমিল্লাহ, আল্লাহর নামে, তিনি আল্লাহ নামটার সাথে আমাদেরকে পরিচিত করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি আমাদের রব, তার মানে তিনি আমাদেরকে যত্ন নেন, তিনি আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু দেন। তার দয়ার কোনো শেষ নাই, সেটা আমরা দেখলাম, যখন দরকার তখনও দিচ্ছেন, প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। এরপর তিনি এসে বলছেন তিনি মালিক। মালিক মানে হচ্ছে এটা আসলে ওনারশিপ বুঝায়। সো এখানে এই ওনারশিপটা বলা হচ্ছে মালিক ইয়মিদ্দিন। সে শুধু মালিক বলে তিনি থামেন নাই, স্পেসিফিক্যালি তিনি আমাদেরকে বলছেন ইয়মিদ্দিন। ইয়মিদ্দিন কি? এটা হচ্ছে বিচার দিন। বিচারের দিনের মালিক হচ্ছেন তিনি। কারণ অন দ্য ডে, যেদিন বিচার দিবস সংঘটিত হবে, সেদিন সমস্ত ক্ষমতা কার কাছে থাকবে? আজকে আমরা মানুষকে সন্তুষ্ট করার জন্য পাছে লোকে কিছু বলে, এই বিভিন্ন ধরনের তাড়নায় আমরা আল্লাহর কথা ভুলে যাই। কিন্তু বিচারের দিনে আমরা যা দাঁড়িয়ে দেখব, সেখানে একজনই আছেন যার অ্যাবসলিউট ওনারশিপ। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন ডিসিশন মেকার। এবং এই মালিক শব্দটার মধ্য দিয়ে দুইটা অর্থ বোঝানো হয়ে থাকে। একটা হচ্ছে তিনি আমাদের ওনার, আর একটা হচ্ছে তিনি হচ্ছেন কিং, রাজা। সো আমরা যখন একটা কিছু ওন করি, একটা কলম, একটা ঘর ওন করি, তার মানে এই না যে আমি রাজা হয়ে গেলাম। কিন্তু এই ওনারশিপটাই যখন এক্সটেন্ড হয়, এটা অনেক বড় জায়গা নিয়ে বিস্তৃত হয়, তখনই সেটা রাজা আমরা বলে থাকি যে একটা জায়গার রাজা তিনি। কিন্তু একটা মানুষ যত বড় রাজাই হোক না কেন, সে রাজা হতে পারে একটা নির্দিষ্ট ভূমিখণ্ডের, সে রাজা হতে পারে নির্দিষ্ট কিছু মানুষের উপরে। কিন্তু আল্লাহ হচ্ছেন মালিক ইয়ৌমিদ্দিন, যে তিনি হচ্ছেন, তার ওনারশিপ এনকম্পাস করে হচ্ছে ম্যাক্রো মাইক্রো, ছোট বড় সমস্ত জিনিসকে, কোনো জিনিসই তার ওনারশিপের বাইরে না। এবং এখানে দিন শব্দটা বলা হয়েছে, দিন শব্দের অর্থ সাধারণত আমরা ট্রান্সলেট করে থাকি জাজমেন্ট, বিচার, বিচারের দিবস বলে থাকি আমরা। সো এখানে আসলে দিন বলতে বোঝানো হয়ে থাকে যে এটা রেকর্ড, কমপ্লিটলি রেকর্ড রাখা, এবং সেই রেকর্ডের কারণে যেইভাবে আহ, বিচার কার্য পরিচালনা করতে হয়, সেটা পরিচালনা করা হচ্ছে এই দিনের অন্তর্ভুক্ত। সো আমাদের প্রতিটা কাজ, ছোট বড় সমস্ত কিছু রেকর্ড রাখা হচ্ছে, সেদিন সবার সামনে সেটাকে উপস্থাপন করা হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন তার ন্যায় বিচার সেদিন প্রতিষ্ঠা করবে। সো এখন প্রশ্ন হতে পারে, একটু আগেই না আমরা আল্লাহর প্রশংসা করলাম, তাকে থ্যাঙ্কস জানালাম, তো এখন আমরা কিভাবে মালিক হিসাবে, মালিক ইয়ৌমিদ্দিন হিসাবে আমরা দেখব? সো এখানে আসলে আমরা তার প্রতি কৃতজ্ঞ এই কারণে, তার প্রশংসা এই কারণে করছি যে তার মতো জাস্ট আর কেউ হতে পারে না, তার মতো
রিওয়ার্ডিং বা তার মতো হচ্ছে ন্যায় বিচারক আর কেউ হতে পারে না। সো প্রত্যেকটা ডিড আমাদের দেখানো হবে, প্রত্যেকটা ডিডের হচ্ছে ওজন নেওয়া হবে, কিন্তু কতটুকু পুরস্কার দিবেন অথবা কতটুকু শাস্তি দেওয়া হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। সো যখনই আমরা সূরা আল ফাতিহা পড়ি, আমরা আল্লাহকে সেই বিচার দিনের মালিক হিসেবে স্বীকার করে নিচ্ছি, তার কমপ্লিট ওনারশিপ, তার যে ন্যায় বিচার, তার যে কন্ট্রোলের ক্ষমতা, তার যে রেকর্ডিং ক্যাপাসিটি, এই সমস্ত কিছু আমরা স্বীকার করে নিয়ে আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি এত বড় ন্যায় বিচারক একজন, যে তিনি তার রাহমা দিয়ে আমাদেরকে দুনিয়াতে যেমন ঢেকে রেখেছেন, আখিরাতেও আমরা তার সেই রাহমা থেকে বঞ্চিত হব না। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কটা কি হবে। আল্লাহ এখানে সুস্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন রাব্বুল আলামিন তিনি হচ্ছেন কেয়ারটেকার, তিনি শুধু পরিপুষ্টই করেন না, তিনি আমাদের সমস্ত কিছু হচ্ছে যোগান দিয়ে থাকেন। তার দয়ার কথা আমরা দেখেছি যে অফুরন্ত যেমন দয়া রয়েছে, আমার প্রয়োজনের সময়ও তিনি হাজির রয়েছেন, এবং তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। সো দুনিয়াতে আমি যা কিছুই করছি না কেন, প্রত্যেকটা জিনিসের জন্য তার কাছে অ্যাকাউন্টেবল হব। সো দুনিয়াতেই আমার সাথে আল্লাহর সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে না, আখিরাতেও আমি তার উপরে ডিপেন্ড করছি। এই পরিচয়টুকু নিয়ে আমরা এখন সামনের দিকে এগোবো 5 নম্বর এবং 6 নম্বর আয়াতে, যেখানে আমরা বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সো এখানে আমরা দেখি, আমরা বলছি আমরা একমাত্র তোমার, ইয়াকা শুধুমাত্র তোমার, আমরা তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে আল্লাহ তার নিজের পরিচয় দেওয়ার পরে এখানে আল্লাহর কাছে আমরা কি বলছি, কি চাচ্ছি, সেটা এখানে নিয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলছেন যে আমাদের ট্রু ফ্রিডম আমরা পাবো আল্লাহর দাসত্বের মাধ্যমে। যখন আমরা কমপ্লিটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাবমিট করব, নিজেদেরকে আল্লাহর নির্দেশের প্রতি সমর্পণ করে দিব, তার সন্তুষ্টিকেই আমরা সবচেয়ে উপরে প্রাধান্য দিব, সেটাকেই আমাদের আলটিমেট গোল বানাবো। আমরা সমাজের প্রেশার, আমরা দুনিয়াবি যে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং আমাদের যে ইগো, এগুলোর উপরে আল্লাহকে আমরা স্থান দিব, তখনই বোঝা যাবে ইয়াকা না'বুদু, যে আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি, আমরা আর কোনো কিছু চাই না। আমরা ফ্রিডমের জন্য কত যুদ্ধ করেছি, ফ্রিডমের আশায় মানুষ কত কষ্ট করে থাকে, কিন্তু আমরা দেখা যায় শেষ পর্যন্ত আমাদের দুনিয়াবি এই আকাঙ্ক্ষা, দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য, সম্পদের আকাঙ্ক্ষায়, পাওয়ার বা স্ট্যাটাসের আকাঙ্ক্ষায় আমরা সেগুলোর পূজা করতে থাকি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা তখনই আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম যখন ইয়াকা না'বুদু, আমরা শুধু তারই ইবাদত করব। যখনই আমরা এই জিনিসটা বুঝবো যে আমরা শুধু আল্লাহরই ইবাদত করছি, অন্য কোনো কিছু না, অন্য কোনো কিছুকে আমার প্রায়োরিটি লিস্টে জায়গা দিচ্ছি না, তখনই আমি কেয়ারফুল হব। রিয়া, প্রদর্শনী, মানুষকে দেখানোর ইচ্ছায় আমি যে কাজগুলো করে থাকি, সেটা থেকে আমি নিজেকে বিরত রাখতে পারবো। কারণ সমস্ত কিছুর উপরে আমার টার্গেট থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা একটা অথরিটি পর্যায় থেকে এখন দেখছি যে তিনি আমাদের সোর্স অফ গাইডেন্স এবং প্রোটেকশন, এবং সেটা রিকগনাইজ করে আমরা আমাদের ট্রু ফ্রিডম পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে মেনে নেওয়ার মাধ্যমে। এবং যখনই আমরা আল্লাহর এই দাসত্ব স্বীকার করে নেই, ইয়াকা না'বুদু, আব্দ, আব্দ মানে কি? আব্দ মানে হচ্ছে দাস। যে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের সর্বময় ক্ষমতার মালিক হিসাবে ধরে নেই, সমস্ত কিছুর মালিক হিসাবে, তখন আমার নিজের আসলে আর কোনো চিন্তা থাকবে না যে হ্যাঁ কেন আমি এই জিনিসটা পেলাম না, কেন আমাকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কারণ আমি জানি আমি এমন একজনের দাস যিনি আমার সমস্ত কিছু দেখাশোনা করছেন, তিনি রব, তিনি আর রহমান, তিনি আর রাহিম। সো আমার তো আর ভয় পাওয়ার কিছু নাই, আমার টেনশন করার কিছু নাই, আমি তখন দুশ্চিন্তা মুক্ত, কারণ আমি একমাত্র তারই ইবাদত করছি যিনি আমার সমস্ত কিছুকে খেয়াল করছেন। আমি অন্যের কাছ থেকে ভ্যালিডেশন পাওয়ার জন্য ইবাদত করব না, আমি অন্যকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব না,
তার চেয়ে বেশি আমি যে কারণে ইবাদত করব, আমার মনের শান্তি এবং পরিতৃপ্তির জন্য, যেটা আমি পাবো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মধ্য দিয়ে। সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে যখনই আমি তার রব হিসাবে সমস্ত নিয়ামতকে উপভোগ করছি, তখনই আমাকে বলতে হবে যে আর কেউ না, আমি শুধুমাত্র তোমার নির্দেশই মানব, অন্য কোনো কিছুর প্ররোচনায় আমি এই দুনিয়াতে চলবো না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে এখানে আমরা দেখি যে সাহায্য আমরা কার কাছে প্রার্থনা করব? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর কারো কাছে আমার সাহায্য চাওয়ার দরকার নাই। কারণ আমি যখন আল্লাহকে চিনছি, তখন আমি দেখতে পাচ্ছি যে তিনিই আমাকে সমস্ত কিছু দিতে পারেন, আমি কেন অন্যের কাছে চাইতে যাব? সো আল্লাহর কাছেই আমি সাহায্য প্রার্থনা করব। কোনো মানুষের জন্য, মানুষের আম, সহযোগিতার আশায় আমি বসে থাকবো না। আমরা দেখি যে এখানে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা চলে আসে যে আল্লাহকে পাওয়ার জন্য আমরা অনেকেই মিডিয়ার সন্ধান করি। আমরা কি করি? পীর অথবা মাজার এগুলোর কাছে যাই, অথচ শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করার কথা আমরা সূরা ফাতিহাতে বলছি। তাহলে কিরকম দ্বৈত আচরণ আমরা এখানে করছি, আমাদের কথার সাথে কাজের কোনো মিল এখানে থাকছে না। তারপরে আমরা দেখি আল্লাহ এখানে বলা হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। আমরা আল্লাহকে চিনলাম, চিনার পরে হচ্ছে তার কাছে আমরা পুরোপুরি নিজেকে সমর্পণ করলাম যে তোমার ইবাদত করি এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই, আর কারো কাছে না। এখন আমরা তার কাছে চাচ্ছি যে কি দরকার আমার। আমাদের দরকার হচ্ছে সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম জিনিসটা কি? সিরাতুল মুস্তাকিম বলা হয়, এটা হচ্ছে একটা স্ট্রেট পাথ, সোজা সরল রাস্তা বলা হয়ে থাকে। এটা আসলে সহজ না, এটা একটা সরল রাস্তা, যে রাস্তাটি স্ট্রেট চলে গিয়েছে, কিন্তু সহজ না। কোথাও বলা হয় নাই যে এটা সহজ। কারণ হচ্ছে যে এই পথে চলতে গেলে কষ্ট হবে, কিন্তু যখন আমি আল্লাহর জন্য ইবাদত করব, আল্লাহরই সাহায্য প্রার্থনা করব, তখন এই কষ্টগুলো গায়ে লাগবে না। তো আমি পুরোপুরি তার কাছে যখন সমর্পণ করে দিতে পারবো, তখন এটা কখনো সহজ না, কিন্তু এটা হচ্ছে একটা সরল পথ, সিরাতুল মুস্তাকিম। সো এই সিরাতুল মুস্তাকিমটাকে বলা হয়েছে যে এমন একটা পথ, যে পথে স্ট্রেট চলে গিয়েছে, এবং দিস ইজ দ্য ডিরেক্ট কানেকশন, যে আমার সাথে জান্নাতের যে কানেকশন, সেটার অনলি ওয়ান রাস্তা। এটার মধ্যে আর কোনো আঁকা বাঁকা পথ নাই। এই রাস্তা দিয়ে গেলেই আমি হচ্ছে জান্নাতে পৌঁছতে পারবো। সো এটা একটা ওয়াইড রাস্তা, যেটা দিয়ে হচ্ছে মানুষ যেতে পারবে, কোনো আঁকা বাঁকা জিনিস এখানে নাই। যখন আমরা কোনো সোজা রাস্তা দিয়ে যাই, যে রাস্তা শেষ মাথা দেখা যাচ্ছে বা সোজা একটা গন্তব্যে পৌঁছে গিয়েছে, সে রাস্তায় কিন্তু টার্গেট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যে কেউ যে কোনো সময় অ্যাটাক করতে পারে, এবং শয়তানের অ্যাটাক করার চান্সও কিন্তু এখানে বেড়ে যায়। এই পথে আমি যত চলতে চাইবো, শয়তান তখন, শয়তানের শয়তানের চোখে আমরা আরো বেশি ভিজিবল হয়ে যাব, শয়তান আমাদেরকে টার্গেট করার সুযোগ পাবে। কিন্তু যত আমরা আগের কথাগুলোকে স্মরণ রাখবো, এই 5 নম্বর আয়াত পর্যন্ত, তত দেখা যাবে যে এই শয়তানের এই আক্রমণ থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবো। এই সিরাতুল মুস্তাকিম পথটা হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে উঠে গিয়েছে। যত উপরে আমরা যাব, তত ডেঞ্জারাস এটা। যে আমরা যদি 99 তলা থেকে একটা বা একটা মুয়ের 99টি স্টেপ পার হয়ে যেয়ে সেখান থেকে আমরা যদি নিচে পড়ি, তাহলে সেই স্টেপটা, সেই পড়াটা আসলে কত কঠিন হবে। সো এখানে ইসলামে সেফ স্টেটাস বলে কোনো কিছু নাই। যত উপরে আমি উঠবো আমার ইমানের দিক থেকে, তত বেশি কেয়ারফুল আমাকে হতে হবে, কারণ শয়তান তত বেশি আমাকে চেপে ধরবে। সো ইভেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর পছন্দনীয় বান্দা ছিলেন, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন। তিনি প্রতিনিয়ত চিন্তা করতেন যে তিনি না পা পিছলে চলে যান, জান্নাত না থেকে না তিনি বঞ্চিত হয়ে যান। কারণ যত আমরা এই সিরাতুল মুস্তাকিমের পথে এগিয়ে যাব, তত বেশি আমাদের জন্য শয়তানের এই আম, আক্রমণগুলো প্রবল হয়ে যাবে, এবং সেখান থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যে যদিও এই সিরাতুল মুস্তাকিমটা হচ্ছে একটা ওয়াইড রাস্তা, কিন্তু এটা আমাদেরকে আপওয়ার্ডলি নিয়ে যাচ্ছে এই দুনিয়া থেকে আখিরাতের দিকে। যত উপরের দিকে যেতে চাইবো আমরা, তত বেশি এর যে টেম্পটেশনগুলো রয়েছে, দুনিয়ার যে বিভিন্ন ধরনের প্ররোচনা রয়েছে, সেগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হবে, এবং সেটা কখনোই সম্ভব না আল্লাহর সাহায্য ছাড়া।
সে কারণে আমরা দেখি যে প্রতিটা নামাজে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এবং ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন, এই যে ইয়াকা নাবুদু, নাবুদু আমরা তোমার ইবাদত করি, ইয়াকা নাস্তাইন, নাস্তাইন আমরা তোমার সাহায্য চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখাও। দেখেন, আমাদেরকে কথাটা কিন্তু বারবার এখানে বলা হচ্ছে। আমি যখন নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা যখন আমি রিসাইট করি, আমি একা পড়ছি এটা, এবং আল্লাহ জানেন আমি একা নামাজে দাঁড়িয়ে এই সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়বো। তাহলে আমরা কথাটা কেন বারবার বলা হচ্ছে? কারণ ইসলামে এককভাবে কোনো কিছু করার কথা কিন্তু নাই। আমরা ইবাদত করব, সবাই মিলে আল্লাহর পথে ইবাদত করব। আমরা সাহায্য প্রার্থনা করব, সবাই মিলে করব। আমরা সিরাতুল মুস্তাকিমের পথে যাব, সবাই মিলে করব। আমি একা একা ইসলাম ফলো করব, এই কনসেপ্টটাই হচ্ছে ইসলামের মধ্যে নাই। আমরা কোরআন যত পড়ব, প্রত্যেকটা পেজে পেজে আমরা দেখতে পাবো যে সেখানে বলা হয়েছে আমাদের ভালো সঙ্গী থাকতে হবে, আমাদেরকে একসাথে এগিয়ে যেতে হবে। এবং সূরা ফাতিহাতে এই জিনিসটা আমরা প্রতিদিন বলছি। তো সুবহান আল্লাহ, এখানে এসে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কটাকে বুঝানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের অ্যাকশনটা কি হবে সেটা এখানে বলে দেওয়া হচ্ছে। সো এখানে বলা হচ্ছে যে আউটওয়ার্ডলি এবং ইনওয়ার্ডলি সব দিক থেকেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কটাকে মজবুত করতে হবে। সো বাইরের থেকে আউটওয়ার্ডলি আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এমন একটা লাইফস্টাইল ফলো করতে হবে যেটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করাটা, তার শরিয়া পালন করাটা সহজ করে দেয়। তার ইবাদত করার জন্য আমরা শুধুমাত্র তার ইবাদত করতে পারবো সে ধরনের একটা পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। এবং ইনওয়ার্ডলি যে আমাদেরকে পুরোপুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে, এবং তার কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। আবার এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতটা এখানে আমাদেরকে আগে বুঝিয়েছেন। তার উপর ভরসা করা, তার সাহায্য প্রার্থনা করার মাধ্যমে তার উপরে পুরোপুরি ডিপেন্ড করার শিক্ষা তিনি আমাদেরকে এখানে দিয়ে দিয়েছেন। এবং তিনি এর সাথে সাথে পরবর্তীতে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলে আমরা কোন পথের দিকে যেতে চাচ্ছি। সেটা আসছে আমাদের শেষ আয়ার মধ্যে, যেখানে আমরা বলছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সেই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, তাদের পথ নয় যাদের প্রতি গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখি যে কোন পথ, সিরাতুল মুস্তাকিমের কোন পথগুলো আমরা এখানে দেখব। তিনটা ক্রাইটেরিয়ার কথা এখানে বলা হয়েছে। তিনটা ক্রাইটেরিয়ার একটা হচ্ছে যে সে সমস্ত লোকের পথ যাদেরকে নেয়ামত দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি সন্তুষ্ট। সেকেন্ড যেটা, তাদের পথ না যারা হচ্ছে গজবপ্রাপ্ত হয়েছে। থার্ড যেটা, তাদের পথ না যারা হচ্ছে পথভ্রষ্ট হয়েছে। সো একটা আমরা দেখলাম এখানে পজিটিভ, আর দুইটাই হচ্ছে নেগেটিভ। সেই পথ থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। সো এই যে তিনটা জিনিস, আমরা তিনটা ক্রাইটেরিয়া আমরা দেখলাম, এই তিনটা ক্রাইটেরিয়া আলাদা আলাদা আমরা চিন্তা করতে পারি যে আল্লাহর নিয়ামত যারা পেয়েছে তাদের পথে আমরা চলবো, যারা গজবপ্রাপ্ত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ থেকে আমরা দূরে সরে থাকব। আবার এই তিনটাই হচ্ছে একটা পথেরই ক্রাইটেরিয়া হতে পারে, যে সিরাতুল মুস্তাকিমটা হচ্ছে সেই পথ যেই পথে চললে আল্লাহর নিয়ামত লাভ করা যায়, যেই পথে চললে আল্লাহর গজব আসবে না, যে পথে গেলে আমরা পথভ্রষ্ট হব না। সো এখানে আমরা দেখি যে এখানে আমরা যখন অ্যারাবিকটা পড়ি কোথাও কিন্তু বলা হয় নাই যে আল্লাহর গজবের কথা, বরং তার প্রতি গজব নাজিল হয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধ্বংসের কথা, বা যারা হচ্ছে আল্লাহর আহ, পথে আল্লাহর পথের বিরুদ্ধাচারণ করে থাকে তাদের কথা যখন বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে নিজের একটা ডিস্টেন্স সবসময় করে নেয়। আমরা এটা কোরআন পড়তে গেলেই দেখবো যে প্রতিটা জায়গায় জায়গায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে নিজেকে কানেক্টেড করেন না। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যাদের তুমি নিয়ামত দান করেছো, কিন্তু যখনই গজবের কথা এবং পথভ্রষ্টের কথা বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে নিজের কথা মেনশন করেন নাই। সো এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই জিনিসগুলোর ব্যাপারে সাহায্য চাচ্ছি, আমাদেরকে সেগুলোর ব্যাপারে সচেতন হতে হবে যে নিয়ামত প্রাপ্ত যারা হয়েছে তাদের লাইফস্টাইল কী ছিল সেটা আমাদেরকে জানতে হবে। যারা
আল্লাহর গজবের মধ্যে পড়েছে, ধ্বংসের মধ্যে পড়েছে, তাদের লাইফস্টাইল কি ছিল সেটাও আমাদেরকে জানতে হবে। যারা মিসগাইডেড হয়ে গিয়েছে, যারা আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে, তাদের লাইফস্টাইলও জানতে হবে। এবং এই তিনটা লাইফস্টাইলের পরিপূর্ণ জ্ঞান থাকার মাধ্যমেই আমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে নিজেকে নিয়োজিত রাখতে পারবো। সো এখানে আরেকটা জিনিস, যেটা আমরা যখন এই আয়াতগুলোকে, 7 নম্বর আয়াতটাকে আমরা যদি আরেকটু ডাইসেক্ট করি, এটা নিয়ে আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে সেই লোকগুলোই হচ্ছে গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট হয়েছে, যাদের জ্ঞান এবং কাজের মধ্যে সমন্বয় ঘটে নাই। এইদার তারা, তাদের জ্ঞান ছিল, তারা সেটা কাজে পরিণত করে নাই, অথবা তাদের জ্ঞান নাই কিন্তু তারা ভালো কাজ, তারা কাজ করার জন্য চেষ্টা করেছে। কিন্তু যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, তাদের জ্ঞান এবং কাজের, নলেজ এবং অ্যাকশন, এই দুইটা সমন্বয় ছিল, ব্যালেন্স ছিল, এবং সে কারণেই তারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। সো মূল গাইডলাইন আমরা এখান থেকে দেখি যে এই 7 নম্বর আয়াত থেকে, যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে জ্ঞান দিয়েছেন, যে কাজগুলো করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন, যখন আমরা এই দুইটা কোঅর্ডিনেট করতে পারবো, শুধু জ্ঞান অর্জন করলে হবে না, সেটাকে কাজে পরিণত করতে হবে। শুধু ভালো কাজ করলে হবে না, সত্যিকারের জ্ঞান কোরআন সুন্নাহয় কি আছে সেটা আমাদেরকে জানতে হবে। এই দুইটাকে আমরা যখন কোঅর্ডিনেট করে একসাথে সেটাকে মেনটেন করতে পারবো, তখনই আমরা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রশংসিত পথ সিরাতুল মুস্তাকিম, সেটার মধ্যে নিজেকে টিকিয়ে রাখতে পারবো। এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখি যে সূরা ফাতিহা হচ্ছে দোয়া কবুলের একটা ওয়ে বলা হয়েছে। এখান থেকে দোয়া করার যে এটিকেট, সে গাইডলাইন আমরা পাই। আমরা যখনই দোয়া করব, তখনই প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর নাম এবং গুণাবলী দিয়ে তার সাথে আমরা কানেক্টেড করব। তারপরে আমরা কমপ্লিটলি তার কাছে নিজেদেরকে সাবমিট করার ঘোষণা দিব, এবং তারপরে আমরা তার কাছে যা চাই সেটা চাইব। এভাবে যদি আমরা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াগুলোকে কবুল করে নেবেন। এবং যে কারণে আমরা দেখি সূরা ফাতিহা পড়ার পরে নির্দেশ আছে কি, আমাদেরকে কি বলতে হবে? আমিন, যে তুমি কবুল করে নাও, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়াগুলোকে কবুল করে নেন। সো এটাই ছিল আমাদের কোরআন মাজিদের প্রথম পেজের আলোচনা। সো আমরা এখান থেকে আসলে বিভিন্নভাবে নিজেদেরকে আরো বেশি উপকৃত করতে পারি। যেমন প্রত্যেকটা আয়াতের পরিপ্রেক্ষিতে এখানে আমাদের কিছু রিফ্লেকশন কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনগুলো, এটা কারোর জন্য বাধ্যতামূলক না, আবারও আমি বলে দিচ্ছি, আমরা চেষ্টা করতে পারি এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করার জন্য, আমরা শেয়ার করতে পারি এবং অন্যদেরকে মোটিভেট করতে পারি। সো এখানে আমরা দেখব যে প্রত্যেকটা আয়াতের পরিপ্রেক্ষিতে, প্রত্যেকটা সেকশন অনুযায়ী কিছু কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলো আমরা প্রতিদিন হয়তোবা এক একটা সেকশন নিয়ে আমরা নিজেরা করতে পারি। এবং 7 দিন সময় আছে, নেক্সট উইকে, নেক্সট সেশনের আগে আমরা এই কোশ্চেনগুলো নিয়ে যদি চিন্তা ভাবনা করি, তাহলে দেখা যাবে যে সূরা ফাতিহা আমাদের জীবনকে কতটুকু অর্থপূর্ণ এবং তাৎপর্যময় করে দিয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দিস উইক আমরা সবাই সেটা রিয়েলাইজ করতে পারবো। এবং নেক্সট উইকে ইনশাল্লাহ আমরা নেক্সট পেজ, সেকেন্ড পেজ থেকে পড়া শুরু করব। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা শিখব, অন্যদেরকেও কোরআনের আলোয় আলোকিত করার জন্য চেষ্টা করব। সো সেটা আমরা একদিকে করতে পারি, সবাইকে আমরা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার মাধ্যমে উদ্বুদ্ধ করতে পারি, অথবা আমি আমার সাথে যারা কানেক্টেড রয়েছে, আমি যা কিছু শিখলাম সেটা তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করতে পারি।